পালালি যাস না, দাঁড়া দাঁড়া। না তুই সত্য তুই যা, এখান থেকে যেতে হলে আমার বডির উপর দিয়ে যেতে হবে। তুই যা, তুই যা, তুই বডি দেখি। এরা গো শুনছো? কি হলোটা কি? ভাতটা উনুনে ফুটছে, তুমি গিয়ে জলটা আনো আর ফ্যানটা ঝাড়িয়ে দি। ভালো জ্বালা তো, সকাল না হতে হতে এর ন্যাকামো শুরু হয়ে গেছে। এখানে যাও ওখানে যাও, এ কাজ করো ও কাজ করো, জীবনটা যেন কোনো শান্তি নেই। আচ্ছা আমি তো শুধু এক বালতি জল আনতে বলেছি, তাও ভাতটা ফুটে গেছে বলে। এক বালতি জল আনা যায় না? এনে তো দিতেই হবে, নাহলে তুই কি আমার রেয়াই দিবি? জ্বালা, এত করে বলছিস যখন এনেই দি। দে এনে ধর এগুলো। এরা গো তুমি যে মগটা দিয়ে গেলে সে মগটায় জল আছে কি? হে প্রভু হে হরি রাম। নাও নাও মগটা নিয়ে যাও। আমার কপালে একটা লোক জুটেছে বটে। নাও। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। কি ভাবছো বিয়ে করে সুখে থাকবে? সেগুড়ে বালি, আমার মতো বুঝতেই পারবে না কখন ঢুকে যাবে এক হাত বাঁশ, তাও আর আছলা, বুঝলে? এই রে হট করে সামনে চলে এলি, আর কোনো কাজ বলবি নাকি? হাতে আবার ব্যাগ নিয়ে ঘরে কি ঢুকতে দিবি নাকি? কাজ মানে সংসার করছো, সংসারে কাজ করবে না? জলটা এনেছি ঘরে রাখতে দে, তারপর নয় অন্য কাজ বলবি। বালতি আর মগটা আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। ব্যাগটা নাও, বাজারটা করে এসো। এত সকাল সকাল বাজার? ভাতটা হয়ে গেল, ভাতটা তো খেতে দিবি, তারপরে না বেলার দিকে বাজারে যাচ্ছি। তোমার তো সেই একই রোগ, বেলা 12টার সময় বাজারে যাবে গিয়ে পচা ফাটা সবজিগুলো ব্যাগ ভর্তি করে। এবার আমি ওসব কথা শুনবো না, ব্যাগটা নাও আর গিয়ে বাজারটা করে আনো। ধরো সবজি কিনে আনবে, তারপর ভাত খাবে। ধরো বালতিটা রাখো আর ব্যাগটা নাও, ব্যাগের মধ্যে টাকা আছে, বাজারটা করে আনো দাও। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। A few moments later. কি হলো, মরবি নাকি? না না, সাইকেলের ধাক্কায় কেউ কি মরে? এসব কথা বলার টাইম নেই এখন আমার। সরে যা সরে যা তুই। আরে দাঁড়া, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? বাজারে যাচ্ছি, গোলাসনি আজকে, তাড়াতাড়ি বাজারে যেতে হবে। তুই তো এত সকালবেলা কোনোদিন বাজারে যাস না, কি হয়েছে? বাড়িতে কোনো ঝামেলা? কত কথা বিশ্লেষণ করে বলার সময় নেই, কর আমার এখন বাজারে যেতে হবে। সে নয় সরে যাচ্ছি, তা সিগারেট প্যাকেট আছে নাকি? দে একটা টানি। ই মারা, তোর এই বাজে সবটা আর গেল না। সিগারেট তো 5 টাকা দাম, একটা কিনে রাখতে পারিস না? আলা তুই আর বদলালি না। রাস্তায় ভেবেছিলাম এটাই খাবো, একটাই ছিল, তা তুই নে। দেখ ভাই, এই সিগারেটটা দিলি বলে তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখ, বাজারে কেউ কিছু দিলে খাবি না, সোজা যাবি, সোজা বাড়ি চলে আসবি। সর 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 সরা, আমার নিয়ে যা। হ্যাঁ রে শুভ, তুই তো মাঠে রোয়া হচ্ছে, তা তুই রুইতে গেলি না মাঠে? হেই, এই রোদে আমি রুইতে গেলে কালো হয়ে যাও না?
দাঁড়া। এ লালি দাঁড়া। এসো তুই একটু দূরে যা, তোর সাথে আমার একটু কথা আছে। সে ঠিক আছে, তোর কোথাও লাগেনি তো? না আমার কোথাও লাগেনি, তুই এখানে যা। যা পরে। হ্যাঁ লালি মানে রাস্তার মধ্যে তুমি এসব কি শুরু করেছো? যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন এই লালি টালি ঠিক ছিল, আমি এখন বড় হয়েছি, এসব কোনো কথা বলবে না। ও বাবা, তোর আমার গায়ে লাগে? তুই আমার ছোটবেলার প্রেমিকা, তুই যাই বলিস আমি তোকে কিন্তু লালি বলেই ডাকবো। না মানছি আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আজও তোকে অনেক ভালোবাসি রে। ও বাবা, এতই যখন ভালোবাসো তা বিয়েটা আমার সাথে হলো না কেন? তুই বেশ তো বউ নিয়ে সুখে আছিস, তুই সর সামনে থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। না লালি যাস না, দাঁড়া। না তুই সত্য। তুই যা। এখান থেকে যেতে হলে আমার বডির উপর দিয়ে যেতে হবে, তুই যা বডি দেখি। আরে ওটা নন্ডে ঠাকুর মনে হয়, ওখানে এই মেয়েটার সাথে কি করছে? আজকে তো দেখতেই হবে। আচ্ছা লালি, তুই একটা সত্যি কথা বল, তুই কি আগের মতো এখন আমাকে ভালোবাসিস? ভালো তো আমি বাসতাম, তুই যে কাজটা করলি সেটা আমার একদম ভালো লাগেনি। আচ্ছা লালি, আমাদের সম্পর্কটা কি ঠিক করা যাবে না? ঠিক হবে না মানে? ঘরে বউ রেখে সব কি কথাবার্তা? না রে লালি, আমি সত্যি কথাই বলছি, আমি একদমও সুখে নেই। আমার বউ আমাকে একটুও ভালোবাসে না। আমাদের পুরনো সম্পর্কটা কি মেনে নেওয়া যায় না? না রে লালি, আমি সত্যি কথাই বলছি, আমার বউটাকে পাল্টাতে হবে, না হলে আমি বাঁচতে পারবো না। আচ্ছা তাহলে এই ব্যাপার, কথাটা তাহলে ঠিক লোকের কাছে গিয়ে বলতে হবে। গো তুমি কি করছো? রেশনটা তো গিয়ে ধরে আনতে পারো। আমার সময় হবে না, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তুমি কি এমন কাজে যাবে তাই যে রেশনে যেতে পারবে না? চিৎকার করবি না, কোনো কথাই শুনবো না, আজকে আমাকে যেতেই হবে। কয়েকদিন ধরে তোমার চাল চলনটা ভালো ঠেকছে না। সকালবেলা যাও আর রাতের বেলা বাড়ি আসো, কি কাজ করো আমি বুঝি না। চিৎকার না করে দুটো খেতে দে। পারবো না, তুই কোথায় যাবি যা। দু শালা গোষ্ঠী ষষ্ঠী পুজো মারি। বুঝতে পেরেছি, বউটা পাল্টাতে হবে। 5 minutes later. আরে পায়েল, তুই কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, একটু রেশনটা ধরতে যাচ্ছি। লোকটাকে বললাম কত করে রেশনটা ধরে আনো, কি এমন মহান কাজে গেলে। সেজে কোথায় যায়, খবর টবর রাখো কিছু? কেন, কি হয়েছে? খবর রাখবো মানে? আরে তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু সেরকম সময় হয়ে ওঠেনি। কেন, কি হয়েছে? হয়েছে মানে ওই নন্টে ঠাকুর, সেদিনকে আমি বাজারে যাচ্ছিলাম, দেখছিলাম যে একটা মেয়ের সাথে বসে গল্প করছিল। আমার কি মনে হয় জানিস, নন্টে ঠাকুর কোনো প্রেম টেম করছে। তুমি কি বলো কি? আমার স্বামী ওরকম হতেই পারে না। সে মুখে যাই বলুক, সে আমাকে অনেক ভালোবাসে। তুই তো আমার কথা বিশ্বাস করবি না, এরপরে যখন আমি দেখবো তোকে ডেকে নিয়ে গিয়ে আমি প্রমাণ করে দেবো। ঠিক আছে, তুমি আমার কথাটা মানলে তো? এবারে আমিও নজরে নজরে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, এখন যাই তাহলে। A few moments later. লালি, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওকে না আজ সেই লাগছে। তোর বউয়ের থেকেও সুন্দর। আবার বউয়ের কথা, ওর সাথে কি কষ্টে সংসার করছি তুই জানিস? बेटा मन में लड्डू फूटा।
ওটা সেই নন্টে ঠাকুরপো বলে মনে হয়, সাথে মেয়েটাও আছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পায়েলকে গিয়ে ডেকে আনি, আজকে হাতে নাতে প্রমাণ দেব। আচ্ছা সত্যি আমাকে সুন্দর লাগছে নাকি তুমি মিথ্যা কথা বলছো? তাহলে তোকে কিরকম লাগছে বলবো, তবে শোন। তোরে প্যার মে পাগল রূপ মে ঘায়ল পাহাড়ি আমন গোরি তোরে সাথ মে রেখে खेती करके बीता जीवन তুই दीवाना होली ए मोर कुल्फी रानी चुप बा तो प्रेम करछी बार बार